দাঁড়ানোটা কিন্তু ফরজ, দাঁড়ানোটা সালাতের মধ্যে কি ফরজ, সুন্নাত না। সুতরাং কোনো ব্যক্তি যদি সুস্থ থাকে, দাঁড়ানোর মতো সক্ষমতা থাকে, তাহলে তিনি দাঁড়িয়েই সালাত আদায় করবেন। যদি রুকু সাজদা না করতে পারেন তখন তিনি অন্য ব্যবস্থা নেবেন। রুকু করতে পারেন, অনেকের আছে না যে দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, তখন দাঁড়িয়ে পড়বেন, ওলামা কেরাম দাঁড়িয়ে পড়বেন। কিন্তু আমাদের সমাজে হয় কি, একটু সমস্যা হলে চেয়ারে বসে যান, এটা আপনারা ত্যাগ করার চেষ্টা করবেন। কারণ চেয়ারে বসে সালাত আদায় হয় কখন, যখন আপনি চেয়ারে রুকবেন, আপনি দাঁড়াইতে পারেন না, তখন কি করবেন, তখন বসে বসে পড়বেন। এই জন্য সালাতের মধ্যে দাঁড়ানো একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা একটা ফরজ, বৈঠক করা একটা ফরজ। 4টে অবস্থান কিন্তু আমরা হয় যে আপনি দাঁড়াই, রুকু করি, সিজদা করি, বসি, সালাদের 4টে অবস্থান না। কিন্তু আপনি যদি চেয়ারের মধ্যে বসেন, আপনি দেখেন কোনোটাই হয় না, তাই না? আপনি রুকুর যেটা করা দরকার এটাও হয় না, দাঁড়ানো যেটা দরকার এটাও হয় না, সিজদা ওইটাও হয় না, বৈঠক হয় না। আপনি যদি না পারেন এসে বসে যান মসজিদে, আপনি দাঁড়াইলেন না, বসে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ দাঁড়িয়ে পড়বে, না পারলে বসে বসে পড়বে, না পারলে শুয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? এরপরে ইশারায় পড়বে সেটা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করো। চেয়ারে বসা যায় কখন, যখন আপনি নিচে বসতে পারেন না, তখন চেয়ারেই বসবেন। আর চেয়ারে বসলে নিয়ম হলো কাতাসে সোজাই কাতা করবেন। কিন্তু আমাদের যে সমস্যা, তাহলে চেয়ারটা রাখা লাগবে পিছনে, পিছনে আবার আরেকজন দাঁড়াইতে পারে না, এটা একটু সমস্যা আছে। তো চেয়ারে বসা জায়েজ কখন, যখন চেয়ারে বসার উপযুক্ত হবে। এটা আর একটু ভালোভাবে জেনে নেবেন অন্য জায়গা থেকে। শায়েখ সুন্নাতে মুআক্কাদা না পড়লে কি গুনাহ হবে? না, সুন্নাতকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্নত, ফরজ, নফল, ওয়াজিব কোনোটাই ভাগ করেন নাই। পরবর্তী উলামায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের গুরুত্ব দেখে এগুলিকে কোনোটাকে বলছেন ফরজ, কোনোটাকে বলছেন সুন্নত, কোনোটাকে বলছেন মুস্তাহাব। সুন্নতকে আবার উলামায়ে কেরামগণ 2 ভাগে করছেন, মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। মুআক্কাদা মানে যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, তাকিদ দিয়েছেন। মুআক্কাদা মানে তাকিদ দেওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রাকাত সালাতের ব্যাপারে বলছেন যে কেউ যদি 12 রাকাত নফল সালাত আদায় করে, এটাকে সুন্নতে মুআক্কাদা বলছেন, তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হবে। 12 রাকাত কোনটা? ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলছেন। মুআক্কাদা কেন? কারণ এই সুন্নতের ব্যাপারে একটা হাদিস আসছে, স্পেশাল একটা হাদিস আসছে, এই জন্য এটাকে সুন্নত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি পড়তেন বাড়িতে যে হোক। আর সফরে তো তিনি বিতির এবং ফজরের 2 রাকাত সুন্নত ছাড়তেন না। তারপরে আমরা বলবো যে সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে না। কারণ সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস আসছে যে 1397 হাদিস নম্বর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে কিছু আমলের কথা বলেন, যেই আমল করলে আমি জান্নাতে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুকিমাস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে, তুয়াদ দিয়া যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে, তাসুমা রমাদান, এবং রমজানের সিয়াম পালন করবে। ফরজ আদায় করলে মানুষ জান্নাতে যেতে পারবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু নফল আদায় করব কেন? সুন্নত আদায় করব 2টা কারণে। একটা কারণ হলো যে ফরজের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে সুন্নত এটা পূর্ণ করে দিবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ ফরজের হিসাব নেবেন। ফাইন ইনতাকাসা মিন ফারিজাতিন, যদি ফরজের মধ্যে ঘাটতি হয়, কাল আল্লাহু তাআলা হাল্লি আবদি মিন তাতাউ, আমার বান্দার কি কোনো নফল আছে? ফায়ুকাম্মিলু মান তাকাসা মিন ফারিদা, তখন ওই নফল থেকে ফরজের ঘাটতিটা পূর্ণ করা হবে। কারণ আপনি যে সালাত আদায় করতেছেন, মন চলে যায় কোথায়, রুকু ঠিক মতো হয় না, সিজদা ঠিক, তাহলে সালাতের মধ্যে কমতি হয়ে গেল না? সুন্নতটা পড়লে এটা ঘাটতি হয়ে যায়। আরেকটা কারণ হলো যে সুন্নত পড়ব এই কারণে যে মর্তবা বৃদ্ধি হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাবিয়াত ইবনে কাব আল আসলামি এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনি বিকাসরাতি সুজুদ, আমাকে বেশি বেশি সেজদা করে সহযোগিতা করো। তো নফল পড়ব মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য। কিন্তু কেউ যদি সুন্নতে মুআক্কাদা না পড়ে, মাঝে মাঝে না পারে, তাহলে গুনাহ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শাইখ মসজিদের সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি কারা? ওই যে সূরা তাওবার মধ্যে আল্লাহ সম্ভবত 18 নম্বর আয়াতে, সূরা তাওবার 18 নম্বর আয়াতটা পড়ে নেবেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাআ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। অনেকগুলো ভুল বলছে যে মসজিদের আবাদ করবে তারা, দায়িত্বশীল হবে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে মানবে, বিশ্বাস করবে,
আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করবে, আকামাস সালাত, সালাত আদায় করে, মসজিদের সভাপতি সালাত পড়ে না, তাহলে অযোগ্য, মানে আল্লাহর দৃষ্টিতে অযোগ্য। আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, যাকাত দিবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। অনেক সভাপতি আছে, সভাপতির বই ইমাম কথা বলতে পারে না, উনি সুদ ব্যবসা করে, তাহলে সুদের কথা বলতে পারে না, উনি হয়তো অন্য ইয়ার সাথে জড়িত, ওই ব্যাপারে কথা বলতে পারে না, তখন কি আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না? ইমাম সাহেব বলে বলুক, আমার বিপক্ষে হয় বলুক। তাহলে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ এই গুণগুলি বর্ণনা করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত শেষে কি বলা যেতে পারে? কোরআন তেলাওয়াতের শেষে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলতে পারেন আপনারা। তারপরে ফরজ গোসল করার সময় অজু করা কি? হ্যাঁ, ফরজ গোসলের সময় অজু করা বাধ্যতামূলক। গোসলের নিয়ম কি? গোসলের একটা নিয়ম আছে না? গোসলের নিয়মে হলো আগে অজু করবেন, পাগুলি ধোয়া ছাড়া পূর্ণাঙ্গ অজু করে মাথায় পুরো শরীর ধুবেন। আর ফরজ গোসল, যেহেতু গোসল আপনাকে হতে হবে, এই জন্য ফরজ গোসলের সময় নিয়ম মতোই চলতে হবে, মানে অজুটা আগে করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শায়েখ, নামাজে বসা অবস্থায় কোথায় দৃষ্টি রাখে? বসা অবস্থায় আপনি এই যে আঙ্গুলটা এরকম করবেন না, এই আঙ্গুলের দিকে এবং সেজদার দিকে রাখবেন। আমার মনে হয় সবগুলি শেষ হয়ে গেছে, যদি ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। আপনারা বৈঠকই দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত ছিল যে বৈঠকে বসলে তিনি কিছু দান করতেন। তো আমরা এই মজলিসে যারা বসছি, এই মসজিদের জন্য, এই সম্মেলনের জন্য আপনারা কিছু দান করবেন। আজানের সময় হয়ে গেছে, আমরা বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সময়টাকে মিজানে হাসানাত হিসাবে কবুল করে কিয়ামতের দিন নাজাতের একটা উসিলা করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুক। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের অধিবাসী করুক। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।